গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি টেন্সের আজ আমার 2 নম্বর ক্লাস। আমি প্রথমেই যারা আজকে প্রথম দেখছেন ক্লাসটা তাদের রিকোয়েস্ট করব অবশ্যই এর আগের ক্লাসটা দেখতে হবে, কারণ মাঝখান থেকে দেখলে টেন্সের কিচ্ছু বুঝতে পারবেন না। সর্বোপরি আমি এখানে বেশ কিছু টার্ম ইউজ করব, সেই টার্মগুলো এই আগের ক্লাসে শিখিয়েছি। এই ক্লাসটা আমার কমন ক্লাস কারণ আমি এটা করাচ্ছি জিপি মানে হচ্ছে এবারে যারা গ্রাম পঞ্চায়েতে পরীক্ষা দেবেন তাদের জন্য। আর টেটটা তো আমি নিজেও টেট দেবো। 3টে পোর্শন এটা থাকে। জিপিতে থাকে কেন না, জিপিতে থাকে 3টে জায়গায়। একটা হচ্ছে ভার্বের সঠিক ফর্ম নির্ণয়, তারপর ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আর আমাদের দেখছি ম্যাক্সিমাম থাকছে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। এই জন্য আমাকে এই টেন্সটা শিখতেই হবে। টেন্স না শিখলে আমি এইগুলো করতেই পারবো না, ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ। সেই জন্য টেন্সটা আমাকে শিখতেই হচ্ছে। টেন্সের আগের ক্লাসটায় আমি 6টা শিখিয়েছি, টোটাল 12টা যে স্ট্রাকচার হয় প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের। প্রেজেন্টটাকে আমি P1, পাস্টটাকে P2 এবং ফিউচারটাকে F ধরেছি। প্রত্যেকের তো 4টে করে হয়। আমি প্রেজেন্ট ইনডিফিনাইট পুরোটা কভার করি, প্রেজেন্ট টেন্সটা পুরোটা কভার করেছি। পাস্ট টেন্সের 2টো আমার হয়ে গেছে, পাস্ট ইনডিফিনাইট আর পাস্ট কন্টিনিউয়াস। আজকে আমি তার মানে 7 নম্বর বাক্য থেকে, সেন্টেন্স থেকে 12 নম্বর পর্যন্ত আজকে করব, পুরো অর্ধেকটা। কেমন? শুরু করা যাক। আজকের 7 নম্বর সেন্টেন্স। P2P মানে পাস্ট আর P মানে পারফেক্ট। আমি সেই জন্য বলছি এইগুলো তো শর্ট ফর্ম, জানতে পারবেন না, আগের ক্লাসটা একবার ভিজিট করে নিন, কেমন? তাহলেই ক্লিয়ার হয়ে যায়। ওটা তো অর্ধেকটা আছে, আর আপনাকে জানতেও হবে। পাস্ট পারফেক্ট আগে কোন সময়ে হয়, কোন ধরনের সেন্টেন্স গুলো 7 নম্বরের হয় আগে জেনে নিন। অতীতকালে 2টো কাজই ঘটে গেছে, একটির আগে আরেকটা ঘটেছে বোঝাতে গেলে আমি এই 7 নম্বর স্ট্রাকচারটায় যাব, সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমি ভাত খাবার আগে স্নান করেছিলাম। দেখুন, 2টো কাজই আমার হয়েছে, ভাত খাওয়াও হয়েছে, স্নান করাও হয়েছে, দুটোই কাজ হয়ে গেছে অতীতে। একটার আগে আর একটা হয়েছে, এইটা বোঝাতে গেলে আমাকে পাস্ট পারফেক্টে করতেই হবে। স্ট্রাকচারটা অত্যন্ত সোজা। সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড, তারপরে V3, তারপর অবজেক্ট। এইখানটায় বিফোর দেবো, BEFORE, বিফোর। এটা আফটার দিয়ে করলে লাস্টের পার্টটা ফার্স্টে আসবে। তারপরে কি করব না, সাবজেক্ট V2 আদার্স। আমি একটা স্ট্রাকচারই দেখাচ্ছি এখন, কেমন? সাবজেক্ট হ্যাড V3, এটা হচ্ছে এই পোর্শনটা হবে আগের কাজ। আমি যেভাবে লিখছি সেইভাবে লিখে নেবেন, আগের কাজটা, যে কাজটা আগে ঘটবে। আর এইটার পোর্শনটা হচ্ছে পরের কাজ, এই পোর্শনটায় মাঝখানটায় বিফোর দেবেন। কি বললাম? 2টো কাজ অতীতে ঘটে গেছে, একটির আগে আরেকটি ঘটেছে বোঝাতে আমি এই পাস্ট পারফেক্টটা আনবো। সাবজেক্ট হ্যাড V3 বিফোর সাবজেক্ট V2 আদার্স। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আমি যেটা বললাম, আমি ভাত খাওয়ার আগে স্নান করেছিলাম। দেখুন, 2টো কাজই হয়ে গেছে, আমার ভাত খাওয়াও হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। কোন কাজটা আগে ঘটলো? স্নান করাটা। তাহলে ওই পোর্শনটা আমি আগে নিয়ে আসবো। তাহলে কি লিখবো? পুরোপুরি স্ট্রাকচার ধরে। সাবজেক্ট, তাহলে আই, হ্যাড, স্নান করা, বাথ, হলো। কি দিতে বলেছি? বিফোর। তারপরে কি আছে? আমি ভাত খেয়েছিলাম, তাহলে সাবজেক্ট V2 আদার্স হবে। তাহলে আই এট রাইস।
আমি পুরো স্ট্রাকচারকে ফলো করে লিখবো, ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সাবজেক্ট হ্যাড V3 আদার্স বিফোর সাবজেক্ট V2 আদার্স। মনে রাখবো কি, আগের কাজটা আগে, পরের কাজটা পরে রাখবো, মাঝখানটায় বিফোর দেবো। যদি আফটার দিয়ে সেকেন্ড স্ট্রাকচার আছে, তখন এই পোর্শনটা আগে হবে, এই পোর্শনটা পরে হবে। আমি ওটা দেখাচ্ছি না, গুলিয়ে যাওয়ার দরকার কোনো কারণ নেই, একটাই জেনে রাখবো। এইবার বলে দিই, এটা গ্রাম পঞ্চায়েতের জন্য কতখানি ইম্পর্টেন্ট। তখন এই যে ভার্বের সঠিক ফর্ম নির্ণয় করতে দেবে, তখন শেখাবো আমি এই বিফোর নালে আফটার দেয়া থাকবে। তখন ডেফিনেটলি একটা ভার্ব দেয়া থাকবে, যদি V2 দেয়া থাকে অন্যটা হ্যাড V3 যাবে, সেটা তখন শেখাবো কোন। এবার আমি পরেরটায় আসি, তাহলে 7 নম্বর বাক্য হয়ে গেল। এবার 8 নম্বর স্ট্রাকচার। আট নম্বর স্ট্রাকচারে দেখুন, P2 PC মানে কি হলো তাহলে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। জিনিসটা কি? একটা বাংলা উদাহরণ আগে দিই। অতীতকালে দুটো কাজই ঘটছে, একটার আগে একটা ঘটছিল, ও তো হয়ে গেছে, একটার আগে আরেকটা ঘটছিল। আমি বাংলা উদাহরণটা বরঞ্চ আগে দিই, রিলেট করতে পারবেন, তারপর স্ট্রাকচারে আসছি। দেখুন, আমি স্কুলে যাওয়ার আগে বই পড়ছিলাম। আমি স্কুলে যাওয়ার আগে বই পড়ছিলাম। দেখুন, একটা কাজের আগে আর একটা কাজ চলছিল। স্কুলে যাওয়ার আগে ওইটা স্ট্রাকচারটা একটুখানি পরিবর্তন হবে। সাবজেক্ট হ্যাড, এই যে নতুন ওয়ার্ড BEEN বিন, তার সঙ্গে ভার্বের সাথে ING যোগ। অবজেক্ট সেম অ্যাজ বাকি যেটা লিখেছিলাম সেটাই লিখে দিচ্ছি। দেখুন, বিফোর সাবজেক্ট V2 আদার্স, সেই আগের কথাই, আগের কাজ, আর এই অংশটাই হবে পরের কাজ। অতীতকালে একটি কাজের আগে আর একটা কাজ চলছিল বোঝাতে গেলে 8 নম্বর বাক্য মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে ING যোগ, আদার্স, বিফোর দেবো সাবজেক্ট V2 আদার্স। আগের কাজটা আগে রাখবো, পরের কাজটা পরে রাখবো। আগে কোনটা ঘটেছে? আমি স্কুল যাওয়ার আগে বই পড়ছিলাম, তাহলে আমি বই পড়ছিলাম এই কাজটা আগে হবে। স্ট্রাকচার ধরে ধরে এগিয়ে যাই, তাহলে I had been, ভার্বের সাথে ING যোগ, রিড, তার সঙ্গে ING যোগ করে দিলাম, রিডিং। অবজেক্ট এখানে আছে বুক, হলো, বিফোর দিয়ে দিন, বিফোর। তারপর কি? সাবজেক্ট V2 আদার্স, মানে I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম, এটা 5 নম্বর বাক্য। আমি বই পড়েছিলাম, আমি স্নান করেছিলাম, এগুলো তো আগেই শিখেছি। 5 নম্বর বাক্যটা এখানে লিখে দিলাম, সাবজেক্ট V2 আদার্স। ওকে, তাহলে অতীতকালে যখন একটা কাজের আগে আরেকটা কাজ চলছিল বোঝাবে, তখন আমি 8 নম্বর বাক্যে যাব। এইটা ছিল পাস্ট টেন্সের দুটো, তার মানে আমার পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স শেষ হয়ে গেল। এইবার যে লাস্ট পার্টটা পড়ে আছে 4টে, সেটা হচ্ছে ফিউচার টেন্সের। ফিউচার কি দিয়ে ডিনোট করব? F দিয়ে। চলে আসি, দেখুন 9 নম্বর স্ট্রাকচারটা কি? F I, F ফর ফিউচার, I ফর ইনডিফিনাইট। এই ফিউচার টেন্স হচ্ছে কোনো কাজই হয়নি, সবই হবে, সবই হবে। যখন কোনো ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাবে, তখন এইটা আমি ব্যবহার করব, ফিউচার ইনডিফিনাইট। কাজটা হয়নি, কাজটা সম্পন্ন হবে। যেমন দেখুন, আমি স্কুলে যাব,
আমি স্কুলে যাব, যাব, যাবে, করব, করবে, এই সব ফর্মগুলো আমি দেখতে পাবো ভার্বের সঙ্গে। আপনি প্রথমেই বুঝতে পেরে যাবেন কাজটা হয়নি, কাজটা হবে, তখনই আপনি এইটা সোজাসুজি 9 নম্বর স্ট্রাকচারে চলে আসবেন। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের অনুযায়ী শ্যাল অবলিক উইল, সাবজেক্ট অনুযায়ী এটা পছন্দ করবে। ভার্বের প্রথম ফর্ম অবজেক্ট। এই যে ভার্বের প্রথম ফর্মের জন্য আমি আবার বলি, যারা আজকে প্রথম দেখছেন তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা দেখে নিন, অর্ধেকটা আছে এই সব ইন্ডিকেশন গুলো, নাহলে বুঝতেই পারবেন না, আর অর্ধেকটা শিখে কিছু করা কাজ হবে না। অবশ্যই আগেরটা দেখে নেবেন। কেমন? সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান আদার্স, ভার্বের তার মানে প্রথম ফর্ম। এইবার আপনি স্ট্রাকচারে লাগিয়ে দিন। সাবজেক্ট আই, আই এর সঙ্গে শ্যাল হবে না উইল হবে? ডেফিনেটলি শ্যাল। ভার্বের প্রথম ফর্ম, এখানে কোন ভার্বটা আছে? যাওয়া, গো। বাকি পড়ে রইল অবজেক্ট টু স্কুল। আই শ্যাল গো টু স্কুল। রাম বাড়ি যাবে, তাহলে রাম, রামের সঙ্গে তখন শ্যাল হতো না, রাম উইল হতো। কেমন? স্ট্রাকচারটা কি? সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান আদার্স। কখন হবে? যে কোনো কাজ হয়নি, ঘটবে, আগামী দিন ঘটবে যে কাজ, সেটাকে আমি 9 নম্বর স্ট্রাকচারে রাখবো, সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান আদার্স। বুঝে গেল? পরেরটা 10 নম্বর স্ট্রাকচার। 10 নম্বর স্ট্রাকচারটা কি বলছে? 10 নম্বর স্ট্রাকচার হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটতে থাকবে, ঘটতে থাকবে, এখনো হয়নি, হবে। যেমন দেখুন আমি এইখানটাই করছি, দেখুন এটাকে 10 নম্বর বানিয়ে দিলাম, এটা 10 নম্বর, এটা FC করে দিলাম, তাহলে কি হলো? ফিউচার কন্টিনিউয়াস। যাবোটাকে করে দিন খালি, আমি স্কুলে যেতে থাকবো, দেখুন যেতে থাকবো। এই তে থাকবো কতটা থাকবে? তে থাকবো, পড়তে থাকবো, খেলতে থাকবো, ঘুমোতে থাকবো। এই তে থাকবো কথাটা যখন জানতে পারবেন, তে থয়াকা ক বয়কা, কিংবা থাকবে। আমার ক্ষেত্রে সব যেহেতু সাবজেক্ট আমি আছি, থাকবো, অন্য কেউ হলে থাকবে, তারা বল খেলতে থাকবে, এই রকম থাকবে। তখন আপনি কি করবেন? শুধু এইটুকুর পরিবর্তন হবে। এইখানে নতুন সাবজেক্ট শ্যাল উইলের পর বিই, বি আনবেন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দেবেন, তারপরে অবজেক্টটাকে রাখবেন। তাহলে এইটুকু খালি পরিবর্তন করে দিই, তাহলে আই শ্যাল বি, যেটা ভার্ব তার সঙ্গে ভার্ব কি যাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ করে দিলাম, আই শ্যাল বি গোয়িং, তারপর টু স্কুল। এতটাই সোজা। রাম বল খেলতে থাকবে, রাম উইল বি প্লেইং বল। হলো? তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝালে তখন আমি 10 নম্বর স্ট্রাকচার করব ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট শ্যাল উইল বিইপি, ভার্বের সাথে আইএনজি যোগ আদার্স। সাবজেক্ট বসাবো, স্ট্রাকচার ধরে ধরে মেনটেন করবো। আই এর সাথে শ্যাল হয়, উইল তো হয় না, তাই শ্যাল লিখেছি, বি গোয়িং টু স্কুল। এইবার চলে আসি, এবার পুষতেই হবে, কিছু করার নেই, স্ট্রাকচার একটু বড় হবে। ঠিক ওই 8 নম্বর আর 9 নম্বর, 7 নম্বর আর 8 নম্বরে যেরকম বুঝছিলাম দুটো পার্ট, এখানেও ঠিক তাই হবে। দেখুন 11 নম্বর স্ট্রাকচারটা কি? 11 নম্বর, 11 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ভবিষ্যৎকালে দুটো কাজ ঘটবে, একটার আগে আরেকটা ঘটবে বোঝাতে। দুটো কাজ, একটাও হয়নি, হবে, কিন্তু একটার আগে আরেকটা হবে। আমি আগে করছি, দেখুন ফিউচার পারফেক্ট, এফ ফর ফিউচার, পি ফর পারফেক্ট। আমি স্কুলে যাওয়ার আগে
ওটা যেটা লিখেছিলাম দুটোই দেখুন আমি একই লিখছি, স্নান করব। আমি এখন স্কুলেও যাইনি, স্নানও করিনি। যখন স্কুলে যাব তার আগে স্নান করব। কোন কাজটা আগে হয়েছে? এই যে আগের কাজ আগে রাখবো, স্ট্রাকচারও আমি একই ধরনের রাখবো যাতে আর গন্ডগোলটা না হয়। সবসময় আগের কাজ তাহলে আগে রাখছি। স্ট্রাকচারটা কি করবো তাহলে দেখুন, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, সব ক্ষেত্রেই হ্যাভ আনবেন। হ্যাঁ, এখানে হ্যাভ হ্যাজ এর কোনো ব্যাপার নেই, সব ক্ষেত্রেই হ্যাভ আনবেন। সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ V3 অবজেক্ট বিফোর। এইখানে দুটো পোর্শন আমি লিখতে পারি, আমি একটাই দেখাবো। যেহেতু ফিউচার টেন্সের করছি আমি ফিউচার টেন্সের স্ট্রাকচার লিখবো, কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিটও লেখা যায়। আমি করব কিন্তু এটা সাবজেক্ট শ্যাল উইল V1 আদার্স। আমি কিন্তু লিখে দিতে পারতাম ওখানে FI, আমি যেহেতু প্রথম করছি স্ট্রাকচারটা লিখে দিলাম। কেমন? তাহলে কি দাঁড়ালো, আমি স্কুলে যাওয়ার আগে স্নান করব। কোন কাজটা আগে হয়েছে? স্নান করব। ওই অংশটাকে আমি আগে লিখব। তাহলে আই শ্যাল হ্যাভ বাথ হলো। এইবার লিখতে বলেছি কি বিফোর, বিফোর লিখে দিলাম আই শ্যাল হ্যাভ বাথ বিফোর। বাকি অংশটা কি? আমি স্কুলে যাব, সাবজেক্ট শ্যাল উইল V1 আদার্স। আই শ্যাল গো টু স্কুল। দেখুন আপনি এটা কিন্তু এই আই শ্যাল গো টু স্কুল এটা এইমাত্র 9 নম্বর স্ট্রাকচারে শিখলেন, সেটাই ওখানে লিখেছি দেখুন, আই শ্যাল গো টু স্কুল। তাহলে দুটো কাজ ভবিষ্যৎকালে ঘটবে, একটার আগে আর একটা ঘটবে বোঝাতে গেলে তখন আমি এইটা 11 নম্বর স্ট্রাকচার করব, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ V3 আদার্স, বিফোর দেওয়ার পর সাবজেক্ট শ্যাল উইল V1 অবজেক্ট আদার্স অবজেক্ট। কেমন? ওইটা বাকি অংশগুলো লিখি, স্ট্রাকচার ধরে করব। সেই আগেও যেটা বলেছিলাম এখনো সেটা, আগের কাজটা আগে পরের কাজটা পরে, সেই জন্য আমি বিফোর দিয়ে স্ট্রাকচারটা শেখাই। কেমন? লাস্ট পার্ট, এবার চলে আসি আজকের লাস্ট পর্যায়ে, মানে 12 নম্বর স্ট্রাকচার। FPC মানে কি? F ফর ফিউচার, P ফর পারফেক্ট, আর C ফর কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলো হয়? ভবিষ্যৎকালে দুটো কাজ ঘটবে, তো একটার আগে আরেকটা ঘটতে থাকবে, মানে চলতে থাকবে। এই রকম যখন বোঝাবে তখন আমি 12 নম্বর স্ট্রাকচার আমি তৈরি ইউজ করব। একটা কাজের আগে আরেকটা কাজ চলতে থাকবে। বাংলা উদাহরণটা আগে দিই, ভালো করে দেখে নিন। আমি স্কুলে যাওয়ার আগে বই পড়তে থাকবো, পড়তে থাকবো। আমি স্কুলে যাওয়ার আগে বই পড়তে থাকবো। স্কুলেও যাইনি এখন, বইও পড়িনি। ইন ফিউচার ঘটবে, যখন স্কুলে যাব তার আগে এই কাজটা করতে থাকবে। এইটা আগের অংশ, এটা পরের অংশ। স্ট্রাকচারটাকে লিখে নিই, সাবজেক্ট শ্যাল অবলিক উইল হ্যাভ, নতুন ওয়ার্ড আনছে দেখুন, BEEN বিন, ভার্বের সাথে ING যোগ, যেহেতু কন্টিনিউয়াস এর গন্ধ আছে তে থাকবো। অবজেক্ট আগে যেরকম লিখি সেরকম বিফোর লিখে দিলাম। আচ্ছা এখানে জায়গা নেই, আমি এখানে প্লাস দিয়ে FI করে দিলাম। FI মানে কি? ফিউচার ইনডিফিনাইট, যেটা আমি আগে 11 নম্বরে দেখে দিয়েছি। ফিউচার ইনডিফিনাইট কোনটা? সাবজেক্ট শ্যাল উইল V1 আদার্স। আর তখন লিখতে পারবো না, এটা লিখে দিয়েছি। এত বড় স্ট্রাকচার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, স্ট্রাকচারটা দেখে দেখে আপনি খালি টুকে যাবেন। দেখুন আমি আগেই বললাম এটা আগের অংশ, তাহলে আমি বই পড়তে থাকবো, এই দিকে চলে এলো। এখানে আমি ঊর্ধ্ব আছে, এই আমিটা, তাহলে আই
আই অনুযায়ী স্যাল হয়, বসিয়ে দিলাম, এই হ্যাভটা দেখে দেখে লিখে দিলাম, তারপরে বিনটা লিখে ফেললাম, তারপর কি আছে ভার্বের সাথে আইএনজি যোগ, পড়া ভার্ব রিড, তার সঙ্গে কি করতে বলেছি মাছি মারা কেরানির মতো, এই দেখুন আইএনজি যোগ আইএনজি করে দিলাম, তারপর কি অবজেক্ট বই বুক লিখে দিলাম, হয়ে গেল। এবার কি লিখতে বলেছে বিফোর, তাও লিখে ফেললাম বিফোর। তারপর কি পড়ে আছে, পরের যে অংশটা পড়ে থাকবে সেটা ফিউচার ইনডিফিনাইট, পরে কোন অংশটা পড়ে আছে আমি স্কুল যাব এইটা পড়ে আছে, তাহলে সেইটা এখানে লিখে দিই আই শ্যাল গো টু স্কুল। দেখুন এইটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইটের অংশটা, সাবজেক্ট শ্যাল উইল ভি ওয়ান আদার্স। এইটা ছিল আমার টেন্সের পুরো 12টা স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেল। টেন্স দুটো পার্টে আমি শেষ করলাম। আগেও বলেছি এখনো বলছি, টেন্সটা কিন্তু সরাসরি না টেটে পড়বে না গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় পড়বে। এইটা শিখলে তবেই আমরা তিনটে যে পোর্শন আছে ভাইটাল পোর্শন, ভার্বের সঠিক ফর্ম নির্ণয়, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ করতে পারবো। এটা বলতে পারেন একটা ভিত দেয়া, এইটা দিয়ে দিলাম। এটা ছাড়া কিন্তু ওইগুলো করা এক পাতা দূরের কথা 1 ইঞ্চি যেতে পারবো না। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখন তাদেরকে করতে রিকোয়েস্ট করছি এই কারণে, কারণ ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে। পরের দিন আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকুন, বাই।